ফুটছে, তো আমি ফোড়নটা তেলের মধ্যে দিয়ে ফোড়ন করে নিচ্ছি। সেন্টটা খুব সুন্দর হবে তরকারি। সেন্ট এখন থেকে উঠে গেছে। সেন্ট উঠেছে? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, বাজার থেকে আজকে দেখো কত বড় বড় কই মাছ নিয়ে এসছে। কই মাছগুলো সাইজগুলো একবার দেখো বন্ধুরা। আর এই কই মাছেরই কিন্তু আজকে তেল ঝাল রেসিপি করব, একদম ঝাল ঝাল করে। আর দারুণ রেসিপি হবে। আর দেখতে থেকো বন্ধুরা পুরো ভিডিওটা। মাছগুলোকে আগে থাকতে মেরে নিয়েছি, নাহলে কাটা যাবে না। তাও মরেনি। কই মাছের জান প্রচুর কড়া হয়। তাল গাছে উঠে যায় কই মাছ, জানিস? এবার কেটে নেব। দুজন মিলে বসেছে, কই মাছ কাটতে একটু দেরি তাড়াতাড়ি হয়ে যাবে, অনেকটাই বেলা হয়েছে। তো মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। মৌ আর আমি দুজনেই ধুয়েছি। এখন কই মাছে খুব নান, অনেকক্ষণ টাইম লেগেছে। মাছগুলো এবার ভেজে নেবো। মাছে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, তো উনুনটা জেলে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো সরষের তেল। মাছটা ভেজে নেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেবো। ওই মাছ কড়াই দিলেই মানে হয়ে যায়, বেঁচে যায়। এদিকে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো আমি কেটে গুছিয়ে নেবো। পেঁয়াজটা একটু বেশি বেশিই দেবো, কারণ গ্রেভিটা একটু বেশি হবে। তো মাছগুলো সব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প তেল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা। এবার এক এক করে সব উপকরণ দিয়ে দেবো। অল্প একটু আদা রসুন বাটা, আদা রসুন বাটা। তরকারি কিছু ঢালবে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, না টমেটো কুচি, সরি বন্ধুরা, ভুল হয়ে যাচ্ছে। গরমে মাথা গরম হয়ে যাচ্ছে, এত গরম, উনুন ধারে বসাই যাচ্ছে না। টমেটোটাও ভালোভাবে ভেজে নেবো। নুন, কাঁচা লঙ্কা দিয়েছি, আজকে আর গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কার তরকারি হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে একটু জল দিয়ে দেবো।
ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। তো তরকারিটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো। তো তরকারিটা ঢাকাটা খুলে দেখবো। তরকারিটা হয়ে এসেছে। এই তরকারিটা আমি এবারে একটু ফোড়ন দেবো, সেন্ট হবে খুব সুন্দর। এখানে নিয়ে নিয়েছি একটা হাতা, হাতার মধ্যে দিয়ে দেবো তেল, সামান্য একটুখানি তেল দেবো। আর এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, দিয়ে আমি উনুনেই ধরবো, কিন্তু উনুনের মুখে ধরবো, গরম করে নেবো, ফুটিয়ে নেবো। ফুটছে, তো আমি ফোড়নটা তেলের মধ্যে দিয়ে ফোড়ন করে নিচ্ছি। সেন্টটা খুব সুন্দর হবে তরকারি। সেন্ট এখন থেকে উঠে গেছে। সেন্ট উঠেছে? হ্যাঁ। এবার আমি একটুখানি নাড়িয়ে নেবো, নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে সেন্টটা আরো সুন্দর হবে। তো তরকারিটা পুরো রেডি, একদম পারফেক্ট, ঠিকঠাকই আছে। তরকারিটা আমি এরকম রেখেছি, এবার আমি ঢেলে নেবো। তো বন্ধুরা, ঠাকুমা তো তরকারি রেডি করে দিয়েছে। আর দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। একদম কিন্তু গুঁড়ো লঙ্কা পড়েনি, শুধু কাঁচা লঙ্কা। এত অতিরিক্ত গরম, যার জন্য গুঁড়ো লঙ্কা আমরা ব্যবহার করিনি। আর তেলও কিন্তু সামান্য পরিমাণ দিয়েছি। আর কতটা সুন্দর তরকারিটা দেখতে লাগছে। তো বন্ধুরা, তরকারিটা কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমাদের পাশে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।